সুবর্ণচর নোয়াখালী জেলার একটি উপজেলা যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অংশ। এই অঞ্চলটি তার ভৌগোলিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য উল্লেখযোগ্য। এখানে সুবর্ণচর সম্পর্কে কিছু মূল বিষয় রয়েছে। সুবর্ণচর সম্পর্কে মূল পয়েন্ট: ভৌগোলিক তাৎপর্য। নোয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলে অবস্থিত, যা বঙ্গোপসাগরের উত্তর অংশে অবস্থিত। এলাকাটি এর নিচু ভূখণ্ড এবং নৈকট্য দ্বারা চিহ্নিত করা হয়েছে। মেঘনা নদীর মোহনা। অর্থনীতি ও জীবিকা। সুবর্ণচরের অর্থনীতি প্রধানত কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে চাল, ডাল এবং শাকসবজি প্রধান ফসল। উপকূলীয় ও নদীর পরিবেশের কারণে মাছ ধরা এবং জলজ পালনও উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড। ছোটবড় বাণিজ্য এবং স্থানীয় ব্যবসায়গুলি অর্থনীতিতে অবদান রাখে। বাজারগুলি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিবেশন করে। পরিবেশগত চ্যালেঞ্জ। সুবর্ণচর পরিবেশগত চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদী ক্ষয়, যা কৃষি ও অবকাঠামোকে প্রভাবিত করে। এলাকাটি প্রাকৃতিক দুর্যোগে প্রবণ, প্রয়োজন শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থিতিস্থাপকতা কৌশল। সাংস্কৃতিক দিক। গ্রামীণ ও উপকূলীয় সাংস্কৃতিক চর্চার সংমিশ্রণ সহ সুবর্ণচরের সাংস্কৃতিক বুনন বাঙালি ঐতিহ্যের গভীরে প্রথিত। উৎসব, ধর্মীয় অনুষ্ঠান এবং লোকসঙ্গীত সম্প্রদায়ের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। অবকাঠামো ও উন্নয়ন। উন্নয়ন প্রচেষ্টাগুলি প্রাথমিক অবকাঠামো যেমন রাস্তা, সেতু, স্কুল এবং স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতির দিকে মনোনিবেশ করে। গ্রামীণ এলাকায় বিশুদ্ধ জল, স্যানিটেশন এবং বিদ্যুতের অ্যাক্সেস বাড়ানোর জন্য চলমান প্রকল্পগুলি রয়েছে। সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি প্রায়শই উন্নয়ন উদ্যোগগুলিতে সহযোগিতা করে দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্য। পরিবহন। সুবর্ণচরের পরিবহন ব্যবস্থার মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক ও নৌপথের একটি নেটওয়ার্ক। অসংখ্য নদী ও চ্যানেল থাকার কারণে নৌকা ও ফেরি সাধারণত পরিবহনের জন্য ব্যবহৃত হয়। সড়ক যোগাযোগ উন্নত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। বাজার, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সুবিধার অ্যাক্সেস বাড়ানোর জন্য। প্রসঙ্গের গুরুত্ব। বাংলাদেশের উপকূলীয় এবং গ্রামীণ জীবনের প্রতিনিধিত্বের মধ্যে সুবর্ণচরের তাৎপর্য নিহিত। এই উপজেলার গতিশীলতা বোঝা এই অঞ্চলের অনুরূপ সম্প্রদায়ের দ্বারা সম্মুখীন চ্যালেঞ্জ এবং সুযোগের অন্তর্দৃষ্টি প্রদান করে। সুবর্ণচর বাংলাদেশের উপকূলীয় জনসংখ্যার স্থিতিস্থাপকতা এবং অভিযোজনযোগ্যতার উদাহরণ দেয়। অর্থনৈতিক সুযোগ এবং পরিবেশগত দুর্বলতা উভয়ের সাথেই মোকাবিলা করে। আপনার যদি আরও সুনির্দিষ্ট তথ্যের প্রয়োজন হয় বা সুবর্ণচর সম্পর্কে আপনার মনে কোনো বিশেষ ফোকাস থাকে, দয়া করে আমাকে জানান।